ও বাংলা, নবমীর দিন না মাটনই খাওয়া হয়নি, তার বদলে এই মাটনটা করেছিলাম রবিবার দিন। লোভনীয় ঝালঝাল একটা সাবেকি মাটন করতে গিয়ে সবার আগে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টা মতন। এবার নবমীর দিন কেন মাটনটা হয়নি ওই গল্পটা একটু পরে বলবো, তার জন্য একটু দেখতে হবে। পুরো চর্বি থলথলে ওই বাড়িতে মাটন খাওয়া মানেই একটা আনন্দ, কিন্তু আমি খুব একটা ভালো করতে পারি না, আজকে দেখা যাক কেমন করি। নুন হলুদ মাখানো মাটনটাকে নিয়ে এসে এবারে একে একে মাখাবো। প্রথমে পেঁয়াজ কুচো, দেখো পেঁয়াজগুলোকে এরকম করে হাতে করে কচলে কচলে ওটাতে চটকে চটকে মাখিয়ে দেবো, তবে গিয়ে আলটিমেটলি গ্রেভিটা না সেই আগেকার দিনের মতন হবে। এবার পেঁয়াজটা মাখাবার পর এটাতে 2 চামচ মতন আদা রসুন বাটা, আমার বরের হাতের আদা রসুন বাটা কিন্তু খুব সুন্দর, মানে সিদ্ধ হস্ত আদা রসুন বাটতে, আর আমার হাতের তৈরি টক দই। এই দইটা কিন্তু একদম হাকুস টক ছিল না, একটু চিনি মেশানো ছিল, তো এটা আরও টেস্টকে এনহ্যান্স করবে। তাহলে কি কি মাখালাম? আদা রসুন, পেঁয়াজ কুচো আর দই। এটা এবার হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করা থাকবে। ওকে, এটা এইভাবেই থাক, বাকি প্রিপারেশনে যাবো এবার। নবমীর দিন মাটন হয়নি কারণ আমার ছানারা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে চেয়েছিল। এক্ষেত্রে আমি সর্ষের তেল ইউজ করেছিলাম। সর্ষের তেলটা খুব সামান্য গরম করে তাতে ফুটে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। সামান্য গরম কেন করেছিলাম? অনেক বেশি গরম করলে তেলের মধ্যে যে গুণগুলো থাকে না, সেই গুণগুলো নষ্ট হয়ে যায়। দেখো, ম্যারিনেট করে রাখা মাটন, এদিকে আলু, পেঁপে আর দিয়ে দেবো বিট। ভালো কালারের জন্য মাংসটাতে বিটটা দিয়ে দিচ্ছি। এটার জন্যে কোনো টেস্টের হেরফের হবে না, শুধু মাংসটা একটা ডিফারেন্ট ভালো কালার আসবে। পেঁয়াজগুলো অলমোস্ট ভালোই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। একদম আগেকার দিনের জেঠিমারা মাসিমারা, বা স্পেশালি আমার বর জেঠিমা যেরকম করে মাটন রান্না করতো, আমি তো তপস্যা করে এলে ওরকম পারবো না, বাট চেষ্টা তো করাই যেতে পারে। মাটনে 2 টিস্পুন দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে আর 2 টিস্পুন দিলাম। বেশি মশলা নয়, কারণ বেশি মশলা দিলেই যে রান্না টেস্টি খেতে হবে এটা কিন্তু খুব ভুল কনসেপ্ট। রান্নার প্রসেসটা হলো আসল, যেটাতে রান্নাটা ভালো খেতে হবে। তো এটাকে আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ কষা হবে। এবার পড়বে 2টো পাকা টমেটো, আর টমেটোটাও কম আছে, খানিকক্ষণ কষা হবে। যাচ্ছিল আমার কড়াটা উল্টে, ওই আর কি, এক হাতে ফোন এক হাতে খুন্তি, একদিন কোনদিন না পুড়ে একদম শেষ হয়। এত কষ্ট করে রান্নাগুলো করি তোমাদের জন্যে, তাও তো তোমরা ভালো করে একটা লাইক ওয়াইক করো না। তোমরা লাইক একমাত্র তাদের করো যারা খুব জঘন্য জঘন্য ভিডিও বানায়, আনসোশ্যাল ভিডিও বানায়, কিন্তু যারা ভদ্র ভিডিও বানায় তাদেরকে মানুষ আর লাইক করে না। এবার মাংসটা মোটামুটি কড়াই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি পেঁপে আলু কোনোটাই আগে ভেজে নেবো না, কীভাবে করি একটু দেখো। মাংসটাকে এবার এর মধ্যে বেশ অনেকক্ষণ কষবো আস্তে আস্তে, এইভাবে মিনিট 10 এখন বেশ কষা হবে। একটু ঢাকা দিয়ে দিই, মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে একটু একটু নেড়ে দিতে হবে। কাশিটা চিকেন হতো তাহলে টপ করে 1 পিস কষা তুলে খেয়ে নিতাম, কিন্তু মাটন তো ওটা টপ করে তুলে খেতে পারবো না। যাই হোক, এরকম মাঝে মাঝে একবার একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে বেশ তেল ছাড়া মতন করে একটু কষে নিতে হবে। আর চর্বিগুলো ওর সাথেই কিন্তু এখন কষা হচ্ছে। পেঁপে দিয়েছিলাম, বিট দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ওই যে লাল লাল ঝালঝাল একটা টকটকে কালার প্লাস ঝাল টেস্ট, সেটার জন্যে। এবার এটাকে কুকারে তোলার পালা। এবারে এর মধ্যে আলুগুলোকে মিক্স করবো আমি। আলুগুলো এর মধ্যে যখন সিটি পড়বে, একদম মাংসের টেস্টটা এর মধ্যে প্রপারলি ঢুকে যাবে। আমার মতন জল দিয়ে দিয়েছি, কিন্তু জল দেওয়ার আগে ওই কষা চর্বিগুলোকে তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, এটাকে টপ করে তুলে একটু খাওয়া যেতেই পারে, কেউ ছিলাম। এইটা হাতে বাটা গরম মশলা দিয়েছিলাম। হাতে বাটা গরম মশলা আমি একদমই বিশেষ কোনো রান্নায় দিই না, কারণ বাটতে সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু সেদিন আমি আমার বরের অনুরোধেই বলতে পারো বা বরের ইচ্ছাতেই বলতে পারো, হাতে বাটা গরম মশলা দিয়েছিলাম। ওটা আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা তিনজনই খুব খুব ভালোবাসি। একদম আগেকার দিনের মানে মতন হয় টেস্টটা। এবার দেখো দ্য ফাইনাল লুক। খুলবো কুকারটা। ও মাই গড, রিয়েলি এত টেস্টি হয়েছিল, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি, মানে অন্য কেউ, মানে গুরুজনেরা কেউ বানায়নি। তো আমার এখনই জিভে জল আসছে। এবার অ্যাট লাস্ট চর্বিগুলো খেয়ে খেয়ে যতটুকুনি বেঁচেছে ওইটুকুনি মিশিয়ে দিয়েছি, পড়েছি ছিল অনেকটা। আমি আর আমার বন্ধুদের তুলে তুলে খেয়ে ওটাকে হাফেরও বেশি শেষ করে। এবার 1 গামলা মাটন, অনেকটা ঝোল, ওইটা কিন্তু পড়ে যাওয়া ঝোল নয়, হ্যাঁ, অনেকটা ঝোল রান্নাঘরে পড়ে গেছিলো, তাই ওটা আবার করা যাক। মাটন, ওদিকে করলা পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, চাটনি, অনেকটা ঝোল পড়ে গেছে নাবাতে গিয়ে, ওখানে কিছুটা ঝোল তুলে রাখা আছে। এবার দাবাকে খাওয়ার সময়।
স্টার্ট করে দাও। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। শুভ বিজয়া।